মনে আয়নাতে তোমায় দেখি যখন ভালো লাগে ভালো লাগে মনে আয়নাতে তোমায় দেখি যখন मेरा चांद मुझसे ऐसे रूठा अंधेरा को क्यों मैं कोसूं এই তো সেদিন তোমার সাথে হলো পরিচয় প্রথম দেখা। নমস্কার, আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে। তবে দীর্ঘদিন তো ক্রাইম নিয়ে করেছি, কিছুটা বিনোদন নিয়েও মাঝে মাঝে করতে ইচ্ছা করে, কারণ ছাই চাপা পড়ে থাকা অনেক প্রতিভা যেগুলো কিন্তু তারা গুমড়ে কাঁদছে, বুঝলেন। তারা হয়তো পাড়ায় কিংবা পরিচিত বন্ধুদের বলে যে আমার ভাগ্যটা খারাপ যাচ্ছে না, কিন্তু তাদের নিয়ে প্রচার সেরকম হয় না। আমি সেরকম একজনের সঙ্গে কয়েকদিন ধরে এপিসোড করছি, গৌতম গাঙ্গুলি। তার সঙ্গে রয়েছি এই মুহূর্তে। গৌতম দা, বিষয়টা হচ্ছে আপনি হচ্ছে ছাই চাপা আগুন, পাশে গিটার রয়েছে, ওই একটু আপনার সুগন্ধি আমরা পেতে চাই, দর্শকও আপনার সুগন্ধি পেতে চাই। যদি একটু আপনি বাজিয়ে শোনান, এবং গানে গানে গৌতম গাঙ্গুলির নিজের লেখা গান, আর যেগুলো এর আগে সিনেমাতেও বেজেছে, সিনেমাতেও রয়েছে, সেই গান, সেই সব গান, সমস্ত গান যেগুলো আপনারা হয়তো ঠিকমতো শোনেননি কিংবা লোকেট করতে পারছেন না, পারবেন। গৌতমদা যদি একটু শোনান আপনি। ইন্ডি নিউজের প্রত্যেকটি দর্শককে আমার তরফ থেকে নমস্কার। ছাই চাপা আগুন যেটা শঙ্কুদা বললেন, একদম পারফেক্ট। পারি করতে, করে দেখিয়েছি, এটা প্রমাণিত। কিন্তু কোন একটা জায়গায় সেই আলোটা পাচ্ছি না। আচ্ছা, এতটা কথা না বলে একটু গান শোনাতে শোনাতে যদি কথা বলি, আমরা তো খুব বেশিক্ষণ সময় দিতে পারবো না, দর্শকরা কিন্তু স্কিপ করে, এখন দর্শকরা স্কিপ করে বেরিয়ে যায়। আমি গান একটা বলছি আপনাকে। প্রথম কথা, গিটারের আওয়াজটা কতটা যাবে জানি না, ঠিক আছে। আমার একটা গান, আমি প্রথম 4টে লাইন শোনাচ্ছি, কেন এটা আনরিলিজড, আমি ওইভাবে পুরোটা শোনাতে পারি না। এটা হচ্ছে এই তো সেদিন তোমার সাথে হলো পরিচয়, প্রথম দেখা হলো বিনিময়, তোমার আমার হৃদয়। এটা একটা ছবির গান করা, আমারই লেখা। আচ্ছা, এবার কি হয়, গান সুর করতে গেলে অনেক সময় হয়, আজকাল বলে আপনি লিখে দিন। আমার মূলত ম্যাক্সিমাম গান লিখেছেন গৌতম সুস্মিত, অনেক বড় গীতিকার, ম্যাক্সিমাম গান উনিই লিখেছেন। গৌতমদার সঙ্গে আমার খুব ভালো টিউনিং, আমি কি বলতে চাই উনি বুঝে যান। কিন্তু পাকে চক্করে কিছু কিছু ছবিতে হয় না, মাঝে মাঝে সুর করতে করতে কিছু কথা বেরিয়ে আসে। যেমন কিছুদিন আগে একটা ইউটিউবের হিন্দি গান হচ্ছে, আমারই সুর, আমি লিখলাম, जिंदगी में रहते हैं बहुत सारी राज, এটা এটা এ দিয়ে মানুষ তো শুনছে। जिंदगी में रहते हैं बहुत सारी राज, में रहते हैं बहुत सारी राज। আমার পুরো লেখাটা মনে পড়ছে না, এই ধরনের কিছু লিখেছিলাম, গান করেছিলাম। তারপর আপনার কিছু কিছু ছবিতে আমি লিখেছি, যে গানগুলো আমার চলেছে, সেগুলো আমার অ্যাকচুয়ালি পুরো কথাগুলো আমার মনে নেই, কারণ মূলত তো আমি বেসিক্যালি সুরকার। এবার যেটা আপনার সুর 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 মানুষ একটু সুর শুনতে চাইছে, একটু ভালো করে সুর শোনান আমাদের। কথা বলতে বলতে একটু যদি সুর শুনি। আমি দু একটা পিস শোনাচ্ছি, কারণ এটা আমার স্পেয়ার গিটার, এটা খুব ভালো রকম অবস্থায় নেই। হ্যাঁ, যদি
তুমি আসবে বলে, তুমি আসবে বলে সেই গান বেঁধেছি, তোমার জন্য অনেক কিছু ভেবেছি, অনেক কিছু ভেবেছি, তুমি আসবে বলে, ও হো, তুমি আসবে বলে অনেক গান বেঁধেছি, তুমি আসবে বলে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু ভেবেছি। এরকম টুকরো টুকরো আপনাদের কিছু ভাবনা থাকে। এবার কি হয়, ধরুন আমার একটা মানে আমার বেসিক্যালি একটা প্রবলেম রয়েছে, মানে আমি প্রথম থেকেই খুব বড় করে কাজ করার সুযোগ পেয়েছিলাম। বড় করে কাজ ইন দি সেন্স আমি টোটাল টিম নিয়ে বসে কাজ করতাম, ঠিক আছে। মানে আমার জীবনের প্রথম দিকটা কিছুদিন বম্বেতে থাকা। দেখুন মদনদা, দর্শকরা কিন্তু আজকে বোধহয় আপনার দুঃখের কথা কেউ জানে না। দর্শকরা না, আমি সুখ চায়, সুখ এন্টারটেনমেন্টের সুখ চায়, Entertainment। পজিটিভিটি চায়, সেই পজিটিভিটির কথা হ্যাঁ সেটাই বলছি। এবার কি হয়, ধরুন যদি একদিনে আপনি আমার রিহার্সালে আসেন সব থেকে ভালো হয়, সেইখানে বসে অনেক কিছু আপনাদের আমি প্রেজেন্ট করতে পারবো। এবার আমি আসবো, কিন্তু দর্শক তো আর আসতে পারবে না। আপনার মাধ্যমেই তো দর্শক আসবে না, যেখানে যেখানে মানুষ এই মুহূর্তে অনেকেই দেখছেন শিলিগুড়ি থেকে, কেউ বা আসাম থেকে। আমি অবাক হয়ে যাই যে অনেক প্রচুর আছে এই রাজ্যের বাইরে থেকে মানুষ ফোন করে আমাকে। হ্যাঁ, এবার সেই জন্যই বলছি আপনাকে, দেখুন মানুষ তো আমরা সবসময় আশাবাদী, ঠিক আছে। আজকের কোনো আমি পুরনো কোনো কথা শোনাবো না, আমি শুধু আপনাকে এটুকু বলবো যে নতুন কিছু গান চিন্তা ভাবনা করছি, নতুন করে আবার আসছি। আপনাদের সবার শুভকামনা, সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আবার মার্কেটে নতুন করে আসছি, কিছু গান বানাচ্ছি, নিশ্চয়ই আপনাদের শোনাবো। কিন্তু মানে আমার কিছু কিছু লেখা থাকে, কিন্তু সবসময় লেখাগুলো মাথায় থাকে না। বেসিক্যালি আমি তো শুরু। আচ্ছা, ওই যে একটা কুমার শানুর একটা গান আপনার সুর দেওয়া, ওটা বেশ কলার টিউন হিসেবেও বাজে, শুনি। ওই গানটা যদি একটু বলেন। মনে এটা গিটারের সঙ্গে। দাদা আমার এইটা একটু প্রবলেম আছে টিউনিং এর। আচ্ছা, তবে একটু একটু এই নেকটা একটু বেঁকে গেছে। মনে আয়নাতে তোমায় দেখি যখন, ভালো লাগে, ভালো লাগে, মনে আয়নাতে তোমায় দেখি যখন, ভালো লাগে, ভালো লাগে, মন যখন তোমায়। এই আমার এইগুলো ইউটিউবে কেন আনছেন না? ইউটিউবে আনলে তো দেখুন, সিনেমার প্রোডাকশন তো আমার নয়, প্রডিউসার আমি নই। আমরা গান করে দিই, গান করার পর আমাদের একটা চুক্তি হয় যে আমরা আমাদের মতো ওনাদের ডিরেক্টরের স্ক্রিপ্ট অনুযায়ী, লিরিসিস্টের লেখা অনুযায়ী আমরা গানটা করি। গান সুর করার পর তৈরি করে দেওয়া, মিক্সিং করা, ডাবিং করা, সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর সেই গানের ওপর আমাদের কোনো অধিকার থাকে না। সেটা প্রডিউসারের হাতে সম্পূর্ণ ক্ষমতাটা থাকে, উনি ইউটিউবে ছাড়বেন কি ছাড়বেন না। যার ফলে আমার নতুন কিছু লেখা রয়েছে, যেমন মেরা চাঁদ মুঝসে ऐसे रूठा अंधेरा को क्यों मैं कोसूं, এটা হিন্দিতে আমি লিখেছি, আমি শুরু করেছি। আরেকবার যদি একটু আমি এটা ডিটেইলস দিতে পারবো না, নতুন না, বুঝে আরেকবার যদি। मेरा चांद मुझसे ऐसे रूठा अंधेरा को क्यों मैं कोसूं। বাহ। এবার এইগুলো কি হয়, মানে ধরুন আমাদের মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকে। তো এই পুরোটা আমি যতক্ষণ না রিলিজ হচ্ছে বা আমি পারমিশন পাচ্ছি আমি শোনাতে পারি। কে গাইবে এটা? এটা সম্ভবত ফিমেল টোন। ফিমেল টোন? হ্যাঁ, ফিমেল টোন। এখন যেমন ধরুন আমার একটা গানের কথা চলছে, ওই জিন্দগি মে রহতে হ্যাঁ বহুত সারি রাজ, এই যে গানটা, এটা যতদূর সম্ভব
মুম্বাইয়ের পামেলা জৈন বা সুপ্রিয়া পাঠক কেউ গাইবে। না, কি গানটা আরেকবার বলুন। जिंदगी में रहते हैं बहुत सारी राज, বাহ, हम्म, মানে दोस्ती के भेस में आएंगे चालबाज, ऐसे दोस्तों को कहते हैं धोखेबाज, 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 हाँ धोखेबाज। এটা আমারই লেখা, মানে সুরও আপনার সুর আমার লেখা আমার। রেডি হয়ে গেছে? হ্যাঁ রেডি হয়ে গেছে, মানে একটাই প্রবলেম, আমি কিছু কথা মনে রাখতে পারি না, আমাকে দেখতে হবে। হুম, তবে গৌতম দা কিন্তু ছক্কা দেবে, আমি এটা আমার বিশ্বাস যে আজও পর্যন্ত আমি যাদেরকে বলেছি যে আপনি এগিয়ে যাবেন, হয়তো সেগুলোর সামনে কারো নাম বলতে পারবো না, তারা কিন্তু এখন এগিয়েছে। তবে গৌতম দা যেভাবে এগোচ্ছে, আমার মনে হয় যে আগামী দিনে গৌতম দা যেভাবে মার্কেটে একটা থ্রাশ করতে চলেছে, কারণ সঙ্গীতটা না অন্যরকম হয়ে গেছে, একটু সঙ্গীতটাকে আবার সঙ্গীতের জায়গায় ফিরিয়ে আনার যেটা চেষ্টা করছে গৌতম দা, আশা করি সাকসেস হবে। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, আপনারা দেখতে থাকুন।